মাত্র ৫৭,০০০ টাকা দিয়ে আমি এই কারখানাটা শুরু করছি। যারা উদ্যোগ নিছেন কারখানা শুরু করবেন, বিজনেস করবেন অথবা ব্যবসায় আসবেন, তারা উদ্যোগ নিয়ে বসে থাকলে কখনোই সফল হতে পারবেন না। সত্যি যদি উদ্যোগ নিয়ে থাকেন তাহলে ভয় না পেয়ে শুরু করুন। আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখছেন তারা জানেন ৩টা মেশিন কিনছিলাম আমি ৫৭,০০০ টাকা দিয়ে। তারপরে এই কারখানাটা স্টার্ট করছি। এখন মোটামুটি 10টা সুইং মেশিন চলতেছে, একটা কাটিং মেশিন, একটা হিট সেল মেশিন, একটা মিনি কারখানা সেটআপ একদম ফুল এক্সপোর্টের কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই মেশিনটা কিনছি একদম প্রথমে, এই ওভারলক মেশিনটা আমি ১৩,০০০ টাকা দিয়ে কিনছি। ১৩,০০০ টাকা দিয়ে মেশিনটা কেনার পরে আমি এই সিঙ্গেল নিডল মেশিনটা কিনছিলাম মাত্র ১৪,০০০ টাকা দিয়ে। এখন এই সমস্ত মেশিন ১৩,০০০ ১৪,০০০ টাকা দিয়ে পাওয়া যাবে না। আমি মাত্র ১৪,০০০ টাকা দিয়ে মেশিনটা কিনছিলাম। তারপরে এই যে প্যাডলক মেশিন, এটা হচ্ছে কানসাই ব্র্যান্ডের মেশিন। আমি যখন প্রথম প্যাডলক কিনছি সেটা ছিল হিকারি ব্র্যান্ডের মেশিন। মেশিনটা একদমই খারাপ ছিল, তারপর এটা আমি চেঞ্জ করে তারপরে এটা কিনছি। ওই মেশিনটা ৩০,০০০ টাকা দিয়ে কিনছি। তাহলে আমি ১৩,০০০ ১৪,০০০ ৩০,০০০ মাত্র ৫৭,০০০ টাকা দিয়ে কারখানাটা স্টার্ট করছি। এই ৫৭,০০০ টাকা জমাইতে আমার ৬ থেকে ৭ মাস সময় লাগছে। আমি যখন উদ্যোগ নিছি আমি একটা মিনি কারখানা শুরু করব, তখন থেকে আমি প্রতি মাসের স্যালারি থেকে কিছু কিছু টাকা জমাইতাম। এরকম করতে করতে আমি একটা মেশিন কিনছি ১৩,০০০ টাকা দিয়ে, কিনে আমি একটা জায়গায় রাখিয়া দিছি। তারপরে এরকম আবার টাকা জমাইতে জমাইতে আমি ১৪,০০০ টাকা দিয়ে একটা সিঙ্গেল নিডল মেশিন কিনছি। তারপরে আমি যখন একটা প্যাডলক মেশিন কেনার মতো ওরকম টাকা ম্যানেজ করতে পারছি, তারপরে আমি একটা রুম ভাড়া নিছি। রুম ভাড়া নিয়ে ওই একই রুমে আমি থাকতাম, একই রুমে শুরু করছি। আমি ৩টা মেশিন কেনার পরে আমি ফেব্রিক কেনার জন্য আমার কাছে কোনো টাকা ছিল না। মাত্র ৬৩০ টাকার সম্ভবত ২ কেজির মতো ফেব্রিক কিনে আমি টি শার্ট বানাই ট্রায়াল করছি যে আসলে আমি পারি কিনা। পরে যখন আমি ওই ২ কেজি ফেব্রিক বানাইছি, বানানোর পরে এই টি শার্টগুলো আমি যারাই দেখাচ্ছি সে আমাকে বলতেছে এটাতে একদম ফুল এক্সপোর্ট কোয়ালিটি হয়ে গেছে, সেম গার্মেন্টসের মতো হয়ে গেছে। তো আমরা আসলে গার্মেন্টসে এই সমস্ত কাজগুলো করতে করতে আমাদের কাছে এগুলো এখন একদম ইজি হয়ে গেছে, কিভাবে এক্সপোর্ট কোয়ালিটি দিতে হয়, কিভাবে করলে এক্সপোর্ট কোয়ালিটি চলে আসবে। তারপরে যখন আমি এই ২ কেজি ফেব্রিক বানাই আমি কয়েকজনকে দেখাই, আমার বন্ধু বান্ধব, আমার অফিসের কলিগ, ওদেরকে দেখানোর পরে খুব ভালো একটা রেসপন্স পাই আমি। তারপরে আমার স্যালারি হয়েছে, স্যালারি পরে ওখান থেকে কিছু টাকা দিয়ে ফেব্রিক কিনছি, কিছু টি শার্ট বানাইছি, অফিসে যারা আমার পরিচিত ছিল এদেরকে দিছি। একটা সময় চিন্তা করলাম যে আমি এখন ১ রোল ফেব্রিক কিনি। আমি প্রথম অবস্থায় ১ রোল ফেব্রিক কেনার মতো কখনো সাহস করি নাই। তারপরে ১ রোল ফেব্রিক ২০ কেজি ২২ কেজি ১৮ কেজি ২৫ কেজির নিচে হয়। ১ রোল ফেব্রিক যখন আমি কিনতে পারছি তখন আমার কাছে তো মহা খুশি, বিশাল কিছু মনে হয়েছে, আমি তো আজকে অনেক ফেব্রিক কিনছি। তো এভাবে ছোট ছোট স্বপ্নগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। আপনারা যারা উদ্যোগ নিছেন কারখানা শুরু করবেন, বিজনেস করবেন অথবা ব্যবসায় আসবেন, তারা উদ্যোগ নিয়ে বসে থাকলে কখনোই সফল হতে পারবেন না। সত্যি যদি উদ্যোগ নিয়ে থাকেন তাহলে ভয় না পেয়ে শুরু করুন। আমি গার্মেন্টস বিষয়ে খুব ভালো কাজ জানি, বুঝি, সেজন্য আমি গার্মেন্টস বিষয়ে আমি উদ্যোক্তা হয়েছি। আপনি যদি অন্য সেক্টরে যদি কোনো কিছু ভালো জানেন, আপনি সেই সেক্টর নিয়ে আপনি উদ্যোক্তা হতে পারেন, সেইটা নিয়ে আপনি শুরু করতে পারবেন। ভাই, অন্যের উপরে নির্ভরশীল না হয়ে নিজেই শুরু করুন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। প্রথম অবস্থা খুবই হার্ড ওয়ার্ক করতে হয়, প্রথম অবস্থায় ভালো কোনো রেজাল্ট পাবেন না, কিন্তু যদি আপনি ধৈর্য ধরেন এবং কি আপনার উদ্দেশ্য সৎ হয় তাহলে 100% আপনি ভালো রেজাল্ট পাবেন, 100%। আমাদের এখানে এখন সুইং মেশিন আছে 10টা মেশিন, একটা কাটিং মেশিন, একটা হিট সেল মেশিন, মোটামুটি একটা ফ্যাক্টরি সেট আপ হয়ে গেছে। আমি চাইলে যে কোনো ধরনের এক্সপোর্টের প্রোডাকশন এখন করতে পারি। তো এইখানে আমি আসলে আহামরি কোনো ধরনের কোনো ইনভেস্ট করি নাই। আমি তিল তিল করে শুধু 3টা মেশিন কিনছি, তারপরে আমার স্যালারি থেকে কিছু টাকা দিয়ে ফেব্রিক কিনতাম, আবার বিক্রি করতাম, আবার মাসের স্যালারি হয়তো ওখান থেকে কিছু টাকা যোগ করতাম, কিছু প্রোডাক্ট বিক্রি করার পরে টাকা পাইতাম, ওই সবগুলো টাকা মিলে আবার একটু ফেব্রিক কিনতাম। এরকম করতে করতে একটা সময় চিন্তা ভাবনা আসছে যে আমার একটা রুম নিয়ে এখন হচ্ছে না, আমি 2টা রুম নেব। তারপরে 2টা রুম নিলাম, একটা রুমের মধ্যে মেশিন চালাইছি, আর একটা রুমের মধ্যে আমি থাকতাম। আমি প্রথম অবস্থা যখন শুরু করছি আমি হ্যান্ড সিজার দিয়ে ফেব্রিক কাটতাম। আমি অনেক দিন হ্যান্ড সিজার দিয়ে ফেব্রিক কাটছি, 10 লেয়ার 12 লেয়ার 8 লেয়ার 15 লেয়ার 16 লেয়ার এরকম করে আমি হ্যান্ড সিজার দিয়ে ফেব্রিক কাটছি। এরকম কাটতে কাটতে আমার এই যে হাতগুলো ম্যাচ হয়ে গেছে, এরকমও হয়েছে ম্যাচ হয়ে ক্ষত হয়ে রক্ত বের হয়ে গেছে, তারপরেও আমি হার মানি নাই। কিন্তু আমার কাছে একটা কাটের মেশিন কেনার মতো ওরকম অ্যাবিলিটি ছিল না।
আমি যে একটা কাটিং মেশিন 20,000 টাকা 15,000 টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড নিয়ে শুরু করব, ওই চিন্তা ভাবনা আমার মনে আসে নাই। আমার চিন্তা ভাবনা ছিল আমি যদি 10,000 টাকা ম্যানেজ করতে পারি তাহলে আমি ফেব্রিক কিনতে পারবো। আর 10,000 টাকার ফেব্রিক কিনা তো সেটা আমার জন্য বিশাল ব্যাপার ছিল। তো এজন্যই আপনি কখন কোথায় চলে যাবেন, কখন কোথায় কি করবেন সেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আমি অনেক টাকা ঋণ অবস্থায় শুরু করছিলাম আমার এই ফ্যাক্টরিটা, সেজন্য আমি চাকরি করার পরেও চাকরির টাকা আমি ব্যবসায় তেমন একটা ইনভেস্ট করতে পারি নাই। তারপরে হার্ড ওয়ার্ক করতে করতে আলহামদুলিল্লাহ এখন এই পজিশনে চলে আসছি। তো যারা শুরু করতে চাচ্ছেন তারা এখনই শুরু করুন। যদি আপনি উৎপাদন ভালো বুঝেন তাহলে আপনি উদ্যোক্তা হয়ে যান। আপনি যদি সেল ভালো বুঝেন আপনি সেল নিয়ে কাজ করেন। আপনি যদি এই ডিপার্টমেন্ট ছাড়া অন্য ডিপার্টমেন্টে যদি ভালো বুঝেন আপনি সেটা নিয়ে শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনি গার্মেন্টস বিষয়ে না বুঝেন, না জানেন, আপনি কাজ না বুঝেন, তাহলে আপনি গার্মেন্ট জগতে আইসেন না ভাই, আপনি 2 মাসও টিকতে পারবেন না। এটা খুবই ক্রিটিক্যাল একটা জগৎ। আমি একটা টি শার্ট যদি 110 টাকা সেল করি, আরেকজনে একটা টি শার্ট 105 টাকায় সেল করে, 100 টাকায় সেল করে। তো এত কম্পিটিশন মার্কেটে যদি আপনি নিজে কাজ না জানেন তাহলে আপনি কখনোই টিকতে পারবেন না। তো এতটুকু আপনাদেরকে বলবো, যদি আপনারা গার্মেন্টস বিষয়ে যদি জানতে চান অথবা বিভিন্ন ধরনের তথ্য পেতে চান, কিভাবে একটা কারখানা স্টার্ট করবেন, কিভাবে শুরু করবেন, চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। যে কোনো পরামর্শের জন্য আমাদেরকে SMS করতে পারবেন, যে কোনো সময় যে কোনো পরামর্শ আমাদের থেকে নিতে পারবেন। কিন্তু সবশেষে একটাই কথা, আপনি যদি এই ডিপার্টমেন্টের কাজ না জানেন তাহলে আপনি একা একা শুরু করেন না। আপনার হাতে 10 লাখ টাকা আছে, আপনি চিন্তা ভাবনা করলেন আমি 5টা 10টা মেশিন কিনে ফেলবো, একজন কাটিং মাস্টার রাখবো, একজন লোক রাখবো, 2জন অপারেটর রাখবো, আমি শুরু করব, এটা কখনোই পারবেন না। আপনি নিজে যতক্ষণ পর্যন্ত কাজ না জানেন ততক্ষণ পর্যন্ত এটা শুরু করতে আসবেন না। আর যদি একান্তে আপনাদের যদি উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থাকে, এখন দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রেনিং শুরু হয়েছে। আমরা মাঝে দিয়ে কিছুদিন ট্রেনিং করেছি, আমাদের এখন বন্ধ আছে। তো আপনারা ভালোভাবে ট্রেন আপ হয়ে তারপরে শুরু করতে পারেন। এই ছাড়া কেউ কাজ না জানিয়ে এই জগতে আইসেন না, টিকতে পারবেন না। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই। এই সমস্ত বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন। এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।